গণ অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানকে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা বেধড়ক মারধর করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজনে নাগরিক সমাবেশের অনুষ্ঠানে বক্তব্যকালে ফারুক হাসান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, এই সরকার ব্যর্থ সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের তালিকা ও ক্ষতিপূরণ এবং যারা আহত অবস্থায় আছেন তাদের সুচিকিৎসা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের হাইকমান্ডের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেননি এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারেননি। সরকারের এই সব সমালোচনা করার কারণে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের ওপর অতর্কিত হামলা চালায়। গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেন, এরা নব্য জঙ্গি সংগঠন। তা না হলে সরকারের যে কেউ সমালোচনা করতেই পারে, তাই বলে কি তার উপরে হামলা চালাতে হবে? সরকারের সমালোচনা প্রত্যেকে করতে পারবে এবং গণতান্ত্রিক রাষ্ট্রে ডক্টর ইউনূসকেও যে কারো সমালোচনা করা যাবে। সুতরাং এই জায়গায় যদি সমালোচনা করার কারণে এইভাবে এই নব্য গজিয়ে ওঠা কিসের বিপ্লবী? এরা কোনো বিপ্লবী না, এদেরকে আমরা প্রতিহত করব। পুলিশকে বলেছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমার ভাইকে রক্তাক্ত করবা, তোমার কত বড় স্পর্ধা! তুমি শহীদ মিনারে গিয়েছো, সেখানে তুমি ছুরি নিয়ে গিয়েছো। কারা এরা? কোনো গণতন্ত্রের পক্ষের শক্তি এইভাবে ছুরি নিয়ে শহীদ মিনারে যেতে পারে না। ফারুক হাসানকে সেখানে অতিথি করা হয়েছিল, তুমি অতিথিকে ডাকবা, ডেকে নিয়ে তার হত্যার চেষ্টা করবা, তোমার উদ্দেশ্য কি? আমার তো এখন সন্দেহ লাগছে যে এই নব্য গজিয়ে ওঠা সংগঠন সে মূলত অতিথিদেরকে ডেকেছে এবং যারা ভিন্ন মতের বা সরকারের সমালোচনা করে বা সরকারের বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে কথা বলে সেই অতিথিদেরকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে সেখানে পরিকল্পিতভাবে তাদেরকে ডাকা হয়েছিল এবং এই ধরনের হামলা চালানো হয়েছে। আমরা এই হামলার জবাব দিব। এই সংগঠন একটি জঙ্গি সংগঠন বলে আমরা মনে করছি। অন্যথায় তারা অতিথিদেরকে ডেকে নিয়ে, যিনি অতিথি হন তিনি যে কোনো ধরনের বক্তব্য দিতে পারেন। তারা বলছে যে মূলত সরকারের সমালোচনা করা হয়েছে, এই কারণে তার উপর হামলা করেছে। ফারুক হাসান সেখানে যেটি বলেছিলেন যে এই যে প্রায় 5 মাস অতিবাহিত হলো, এখনও পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি, এখনও পর্যন্ত শহীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি, সরকার আহতদের ঠিক মতন চিকিৎসা করাতে পারছে না এবং প্রায়ই 2-1 জন করে শহীদ হচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে ফারুক হাসান বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য দেওয়ার পরপরই এই জাতীয় বিপ্লবী পরিষদ নামক এই জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা তারা ফারুক হাসানের উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে তার কপালে তারা জখম করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে গত প্রায় 5 মাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা সম্ভবপর হয়নি। এখনও পর্যন্ত আওয়ামী হাইকমান্ড এবং শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি। এখনও পর্যন্ত সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং একই সাথে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তারে এই সরকার এক ধরনের অমনোযোগী, এই যে সমালোচনা করলেন এবং একই সাথে যারা আহত হয়েছিল সেই আহতদের এখনও তালিকা তৈরি করা হয়নি, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। এই সমালোচনাগুলো করার পরপরই যখন ফারুক হাসান শেষ করলেন বক্তব্য, তার পরপরই তার উপর তারা হামলে পড়েছে।